করা হচ্ছে। ওকে। সো আমাদের ইয়ার টপিক তো ফাইনালের টপিক তো আমি অলরেডি দিয়ে দিছি দেখছেন। সো ফাইনালের টপিকে আপনাদের এই যে মনোলিথ আর মাইক্রো সার্ভিস ছাড়া যা যা আছে এগুলো বেসিক্যালি হচ্ছে সবই থিওরিটিক্যাল কথাবার্তা। সো আপনাদের মেজর ডায়াগ্রাম টাইপের মার্ক বা মানে বুঝে অ্যান্সার করতে হবে সিনারিও বেসড কোশ্চেন সবচেয়ে বেশি আসার প্রবাবিলিটি কোত্থেকে মনোলিথ আর মাইক্রো সার্ভিস থেকে। So, এইটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আগে থেকে ক্লিয়ার করবেন। আমরা সিলেবাস শেষ হয়ে গেলে এটা আবার প্র্যাকটিস করব, সেটা কোনো সমস্যা নাই। আচ্ছা, আজকে আমরা আগের কিছু জিনিস একটু রিক্যাপ করি, তারপরে হচ্ছে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম সলভ করব। ফার্স্ট অফ অল, এই যে আমরা কিভাবে জিনিসটা দেখে বুঝবো যে আমি মনোলিথ সিলেক্ট করব না মাইক্রো সার্ভিস সিলেক্ট। প্রথমত আমরা জানি টিম সাইজ। টিম যদি আমার ছোট টিম হয় তাহলে মনোলিথ, যদি হচ্ছে আমার অনেকগুলো মানে বড় টিম হয় বা অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট টিম থাকে তাহলে মাইক্রো সার্ভিস। তারপরে ট্রাফিক প্যাটার্ন। ট্রাফিক প্যাটার্নটা কি আমার যখন আমার ট্রাফিকটা স্টেবল থাকে, মানে সবসময় আমি জানি যে মোটামুটি একটা ধরেন 500-1000 ইউজার এরাই কম বেশি ওখানে থাকবে, হঠাৎ করে স্পাইক হবে না, বা আমার মানে হঠাৎ করে ধরেন এমন হয়েছে যে আমার সার্ভিসের ইউজার অনেক বেড়ে গেছে, এই ধরনের জিনিসপাতি হবে না। একটা স্টেবল অবস্থা থাকলে তখন আমরা মনোলিথ ইউজ করবো আর মাইক্রো সার্ভিস ইউজ করবো যখন কোন একটা ইন্ডিভিজুয়াল মডিউলের হঠাৎ করে স্পাইক হওয়ার প্রবাবিলিটি থাকবে। তারপরে থার্ডলি কি আমাদের ফাংশন, যখন হচ্ছে ফাংশন গুলা ছোট ছোট ফাংশন থাকবে, মানে আমার পুরো অ্যাপটা বেসিক্যালি একটা ছোট অ্যাপ, তখন হচ্ছে আমরা মনোলিথ ইউজ করব। তারপরে ডাটা ডাটাবেজের ক্ষেত্রে যখন হচ্ছে শেয়ার্ড ডেটাবেস তখন মনোলিথ, আর যখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডেটাবেস থাকবে তখন মাইক্রো সার্ভিস ইউজ করা বেটার। তারপরে আমার ডেপ্লয়মেন্ট স্ট্রাকচার, আমি যখন পুরা টিম, মানে আমার ধরেন একটা ছোট্ট টিম সবাই মিলে একটা অ্যাপ্লিকেশন বানায় ওইটা ডেপ্লয় করে দিচ্ছে, তখন একটা ইউনিট আকারে ডেপ্লয় করতেছে তখন সেটা হচ্ছে মনোলিথ। আর যখন আমি মডিউল বাই মডিউল আলাদা আলাদা ভাবে ডেপ্লয় করব, ধরেন আমার একটা মডিউল আমি অফ করে, মানে একটা মডিউল আমি ধরেন ভার্সন সেকেন্ড ভার্সনে আপলোড করব, ফর এক্সাম্পল এই যে ধরেন সবগুলাই আপনার মডিউল, এটারও ভার্সন 1, এটাও ধরে ভার্সন 1 চলতেছে। আপনার মনে হইলো যে আপনি এখানে কিছু আপডেটস চান, ঠিক আছে? যেমন ধরেন আপনাদের অ্যাটেন্ডেন্স যেটা সেটা আমরা ম্যানুয়ালি কোনো কিছু এডিট করতে পারি না। আমাদের প্রত্যেকদিন আমি আপনাকে যে অ্যাটেন্ডেন্স দিই, আপনারা যে বলেন পরে এসে সেমিস্টারের পরে এসে যখন বলেন যে ম্যাম অ্যাটেন্ডেন্স কনসিডার করেন, আমাদের জন্য এটা সবচেয়ে ডিফিকাল্ট কেন হয়ে যায়? কারণ আমরা দেখি যে আমাদের প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স যে আমরা একটা আপলোড করি, প্রত্যেকটা ডে বাই ডে আলাদা আলাদা যে হচ্ছে সাবমিশন গুলা, ওগুলো প্রত্যেকটাতে ঢুকে ইন্ডিভিজুয়ালি অ্যাটেন্ডেন্স আপডেট করতে হয়। সো ধরেন হঠাৎ করে আমাদের মনে হইলো যে আমাদের অনেক স্টুডেন্টের তো এরকম সমস্যা থাকে যে ধরেন ওনার কোনো সিরিয়াস ফ্যামিলি ইস্যু বা সিরিয়াস কোনো হেলথ ইস্যু, যেটার কারণে উনি টানা অনেকদিন অ্যাবসেন্ট ছিলেন। সো তাহলে আমার জন্য সবচেয়ে সুবিধা কি হয় যে আমি যদি ডিরেক্টলি ঢুকে ওর মার্কটা আপডেট করে দিতে পারি এত প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স আপডেট না করে। সো এটা নিয়ে ধরেন আমরা চিন্তা করলাম যে আমরা এখন মডিউলটা এমন ভাবে ডিজাইন করব যে আমরা টিচারের হাতে ওই অপরচুনিটি রাখবো যে উনি চাইলে ডিরেক্টলি হচ্ছে মার্ক আপডেট করে দিতে পারবে কনসিডারিং দ্য সিচুয়েশন। আমি এটাকে নিয়ে গেলাম ভার্সন 2 তে, নতুন একটা আপডেট। আমার যখন আমি দেখবো যে আমার এই ভার্সনটা এটার মতো চলতেছে, এটা ইন্ডিপেন্ডেন্টলি, এটাকে আমার আর ডিপ্লয় করার দরকার নাই। আমি শুধুমাত্র এই যে নতুন যে ভার্সন সেটাকেই শুধু ডিপ্লয় করব আবার। এটার কেসটার মানে কি হলো, তার মানে আমি ইন্ডিপেন্ডেন্টলি একটা ভার্সন, মানে একটা পার্টকে আমি ডিপ্লয় করে নতুন একটা ভার্সন ক্রিয়েট করতে পারতেছি। আর যদি এটা মনোলিথ না হয়ে আমার সরি মাইক্রো সার্ভিস না হয়ে আমার মনোলিথ হইতো, তখন দেখা যেত কি আমার পুরা একটা অ্যাপ, এখানে কোনো পার্ট বাই পার্ট আলাদা ভার্সন নেই, পুরা অ্যাপটা ফার্স্টে ভার্সন 1 এ ছিল, আমি পরে এটা চেঞ্জ করলাম, আমি আবার এবার নতুন ভার্সন ডিপ্লয় করলাম ভার্সন 2। বুঝাইতে পারলাম যে কোনটা কখন কিভাবে বুঝবো? হ্যালো, আপনারা কি শুনতেছেন? জি ম্যাম। জি ম্যাম।
তাহলে গেল ডিপ্লয়মেন্ট স্ট্রাকচার। তারপরে আচ্ছা বাগ ফিক্সের এটা এত বেশি মাথায় না রাখলেও চলবে। বাট মানে বাগ ফিক্স বলতে আপনার যদি ফ্রিকোয়েন্টলি বাগ ফিক্স এর দরকার হয় বা ফ্রিকোয়েন্ট আপডেট এর দরকার হয়, তখন কি আপনার ডিফারেন্ট মডিউলকে আপনি যদি মানে ডিফারেন্ট আলাদা ভাবে ডিপ্লয় করতে পারেন, তখন হচ্ছে আপনার জন্য সুইটেবল হয়ে যায়। এটা আপনাদের আসলে না রাখলেও চলবে। এটা আমি ডিলিট করে দিই এখান থেকে। এটা আপনাদের লাগবে। রিসোর্স রিকোয়ারমেন্ট এটাও আপনাদের লাগবে না, এটা বাদ দিন। এই ৪ টা জিনিস যদি আপনারা খেয়াল রাখতে পারেন, তাহলে আপনারা পরীক্ষার ক্ষেত্রে মনোলিথ আর মাইক্রো সার্ভিস সুন্দর মতো ডিটেক্ট করতে পারবেন। এখন আসে হচ্ছে আপনার মাইক্রো সার্ভিস ইউজুয়ালি এখনকার ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি, কারণ একটা ছোট অ্যাপ এরকম তো ইউজুয়ালি আমাদের হয় না। সো আমরা কোন ক্ষেত্রে মাইক্রো সার্ভিস সুইটেবল, একটু আগে যে কথাগুলো বললাম ওগুলাই আর একটু মানে জাস্ট মাইক্রো সার্ভিস ফোকাস এই স্লাইডে লেখা আছে। আপনি আগেরটা পড়লে যদি বুঝে থাকেন তাহলে এটা বুঝতে আপনার কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে সেম জিনিসই দাও। এখানেও হচ্ছে একটা শর্ট সামারি দেওয়া মনোলিথ ভার্সেস মাইক্রো সার্ভিস। লাস্টলি এই জিনিসটা একটু নিউ, ভালো মতো শুনেন। আমরা বলছিলাম মনোলিথ মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে আমরা হচ্ছে কমিউনিকেশন গুলা এপিআই এর থ্রুতেও করতে পারি, ব্রোকারের থ্রুতেও করতে পারি। সো আমি কখন কোন জিনিসটা ইউজ করব, কখন আমি ডিরেক্ট এপিআই কল করব। ডিরেক্ট এপিআই কল করব যখন আমাকে বলা হবে যে কোনো এইচটিটিপি কমিউনিকেশনের মাধ্যমে তোমার কোনো কিছু করতে হবে। সিনক্রোনাস কমিউনিকেশন, সিনক্রোনাস মানে কি আমি একটা রিকোয়েস্ট করব, ও একটা রেসপন্স পাঠাবে, আমি ওর জন্য মানে ওর রেসপন্স পাঠানো পর্যন্ত আমি ওয়েট করব। সো এই যে সিনক্রোনাস কমিউনিকেশনের জন্য, আর যখন আমার ইমিডিয়েটলি, এই যে এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, আমার যখন ইমিডিয়েট রেসপন্সের দরকার হয়, ৩টা জিনিস: সিনক্রোনাস কমিউনিকেশন, ইমিডিয়েট রেসপন্স, এইচটিটিপি। এই ৩টা যখন থাকবে, এইচটিটিপি বা রেস্ট এপিআই, এগুলো যখন থাকবে তখন হচ্ছে আমি ডিরেক্ট মানে সার্ভিস এপিআই কে ডিরেক্টলি কল করব। কিন্তু ধরেন আমি চাইলাম যে কমিউনিকেশনটা সিনক্রোনাস হবে, মোটামুটি একটা ধরেন ইমিডিয়েট রেসপন্সের জন্য আমি ওয়েট করব, কিন্তু আমি হচ্ছে চাচ্ছি না যে আমার কোন সার্ভিসকে আমি কল করতেছি, যে ধরেন আমরা ব্রোকারের ক্ষেত্রে যেটা করতাম যে সার্ভিসটা কোথায় আছে আমার এক্স্যাক্টলি জানতে হবে না, একটা সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে আমি কল করতে চাচ্ছি, কিন্তু আমার এইচটিটিপি লাগবে, সিনক্রোনাস কমিউনিকেশন লাগবে, আবার হচ্ছে ইমিডিয়েট রেসপন্স লাগবে। তখন আমি কি করব, এপিআই এর ডিরেক্ট এপিআই কল না করে এপিআই গেটওয়ে একটা মিডিওকার হিসেবে এপিআই গেটওয়ে থ্রুতে কল করব। আর ব্রোকার আমি কখন ইউজ করব, যখন আমার এই যে সিনক্রোনাসের বদলে অ্যাসিনক্রোনাস দরকার হবে, যখন আমার হচ্ছে ইমিডিয়েট রেসপন্সের দরকার নাই, তখন হচ্ছে আমি ব্রোকার ইউজ করব। বুঝতে পারলাম ৩টা ডিফারেন্স, যে আমি মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে কখন কোনটা দিয়ে আঁকবো। আরেকবার বলতেছি, যখন আমার আচ্ছা এখানে লিখে বলি, আমার ফার্স্ট অফ অল এক সিনক্রোনাস কমিউনিকেশন মানে হচ্ছে আমার ইমিডিয়েট রেসপন্স লাগবে। তারপরে ২ নাম্বার হচ্ছে আমার এইচটিটিপিএস, এইচটিটিপি বা এইচটিটিপিএস অর রেস্ট এপিআই, এই ধরনের জিনিসপাতি ইউজ করতে হবে। তখন হচ্ছে আমি কি করব, এই কেসে আমি নরমাল সার্ভিসের এপিআই ডিরেক্টলি কল করব। এগুলোর সাথে যদি আমার প্লাস হয় যে আমি চাচ্ছি একটা কমন গেটওয়ে, তখন আমি কি করব, তখন আমি চলে যাব হচ্ছে আমার এপিআই গেটওয়ে, একটা কমন ধরেন মিডিওকার টাইপের। এটা দিয়ে আমি কি করব, এটা যখন করতেছি তখন হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস এপিআই কল করতেছি। আর লাস্টলি আমি ব্রোকার কখন ইউজ করব, যখন আমার ইমিডিয়েট রেসপন্স লাগবে না, ইমিডিয়েট রেসপন্স লাগবে না। তারপরে সেকেন্ডলি হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। থার্ডলি আমার হচ্ছে একটা
ধরেন কমন মানে মিডিওকার বেসিক্যালি, বা কিভাবে বলা যায় যে লোকেশনটা যখন হচ্ছে আপনার জানার দরকার নেই। আপনি যে সার্ভিসকে কল করতেছেন ওই সার্ভিসটা কোথায় আছে? আমরা ব্রোকার কখন ইউজ করতাম? যখন আমরা চাইতাম না যে ওই সার্ভিসটা কোথায়, কোথায় আছে আমার এটা জানতে হবে। আমার জাস্ট মানে ওই সার্ভিসটাকে আমি কল করব, এরপর বাকি কাজ ব্রোকারের। ব্রোকার কিভাবে দিতেছে এটা তার উপর। সো আমার একটা আ মানে মিডল ম্যান লাগবে। এইগুলা জিনিস হলে তখন হচ্ছে আমি কি ইউজ করব? ব্রোকার। আমরা কি বুঝতেছি কখন কোন জিনিসটা ইউজ করব? জি। আচ্ছা। সো তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেটা থেকে আমার কি লাগবে? আমি সিনারি দেখে আমার আইডেন্টিফাই করতে হবে যে প্রবলেমটাতে আমার মনোলিথ সুইটেবল না মাইক্রো সার্ভিস সুইটেবল। যদি মাইক্রো সার্ভিস হয় তখন আমার আইডেন্টিফাই করতে হবে যে আমি এপিআই এর মানে ডিরেক্ট এপিআই কল করব, নাকি এপিআই গেটওয়ে থ্রুতে যাব, নাকি আমি মেসেজ ব্রোকার ইন্ট্রোডিউস করব। এখন কথা হচ্ছে গিয়ে আপনাদের এই যে এই স্লাইডটা, এটা আপনার ইয়াতে সিনারিওর মধ্যে এক্সামে হয়তো ডিরেক্টলি এভাবে বলা থাকতে পারে যে এরকম এটা করেন, বা এমনও হতে পারে আপনাকে এই রিলেটেড কোনো হিন্টই দেয় নাই। তখন আপনি কি করবেন? আপনার যেটা ইচ্ছা করে আপনি সেভাবেই আঁকতে পারবেন। বুঝা গেল? বুঝতে কি পারতেছি? জি, ম্যাম। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। এটা একটু জাস্ট কিছুক্ষণ মানে আমি জানি অনলাইন ক্লাসে কারোই ক্লাস করতে ইচ্ছা করে না। জাস্ট এই প্রবলেমটা একটু মনোযোগ দিয়ে আমরা একটু সলভ করি। ১০ থেকে ১৫ মিনিট টাইম লাগবে। তারপর আমরা ছেড়ে দিব, সমস্যা নেই। একটু যদি মনোযোগ দেন আরকি। আপনারা একটু রেসপন্ড করেন এই ১০ মিনিট। আচ্ছা, একটা অ্যাপ আছে। ধরেন এখান থেকে দেখি। একটা অ্যাপ, আচ্ছা এটা মনে হয় মেডিকানেক্ট। আচ্ছা যাই হোক। এখন এই অ্যাপটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন, যেখানের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট, ভিডিও কনসালটেশন, পেমেন্ট, প্রেসক্রিপশন, এসএমএস নোটিফিকেশন অনেকগুলা মডিউল আছে। মডিউল গুলো একটা শেয়ার ডেটাবেজের মধ্যে আছে, যে শেয়ার ডেটাবেস অনেক কিছু স্টোর করে। ঠিক আছে? এখন রিসেন্টলি ওদের ভিডিও কনসালটেশন যে মডিউলটা সেটা হচ্ছে 12 টাইমস মোর ট্রাফিক দেখা দিছে। মানে হঠাৎ করে একটা স্পাইক দেখা দিছে। বাকি যে মডিউল গুলা সেগুলা নরমাল আছে। আপনাকে ১ম কোয়েশ্চেন করছে যে মেডিকানেক্ট এটা কারেন্টলি কোন ইউজ করতেছে, কোন আর্কিটেকচার ইউজ করতেছে? অ্যান্সার দেন। হ্যালো, হ্যালো। জি ম্যাম, শোনা যাচ্ছে। অ্যান্সার দেন। ১ম ম্যাম এর অ্যান্সার দেন। কখনই হবে ম্যাম? কেন বলেন তো? ম্যাম শেয়ার ডাটাবেস, তারপর আহ, সিঙ্গেল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, মনোলিথ কেন? এখন তাহলে বিটা দেখেন। বিটাতে জিজ্ঞাসা করছে যে এই কারেন্ট যে আর্কিটেকচার ফলো করতেছে তার মানে মনোলিথ, এখানে কি শুধুমাত্র ভিডিও প্রসেসিং এর ক্যাপাবিলিটি বাড়ানো সম্ভব, পুরো অ্যাপ্লিকেশনেরটা না বাড়ায়? না না, এটা পসিবল না। কেন পসিবল না? আমি এটা তো আমার পুরো অ্যাপ্লিকেশনে মেইন করতে হবে, ইনস্ট্যান্ট কল করা লাগবে তো কারণ কারণ কম্বাইন্ড প্যাকেজ, সো আপনার ডেপ্লয় করতে হলে এটাকে আবার আলাদাভাবে পুরোটাকেই ডেপ্লয় করতে হবে। কোনো একটা সিস্টেমকে আপনি আলাদাভাবে কোনো চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? এখন তাহলে আপনাকে জিজ্ঞাসা করতেছে যে তাহলে ট্রাফিক তো স্পাইক হইছে। এখন তাহলে আপনি এটা কিভাবে হ্যান্ডেল করবেন? বলেন তো? আপনি বলেন। অরিজিনাল কিছু একটা ছিল এরকম কিছু। না, টার্মটা ভুল বলতেছেন। আর কেউ? ম্যাম এটা কি মনোলিথিকই থাকবে, মানে ট্রাফিকটা স্পাইক করলেও? মনোলিথ এখন ওরা কারেন্টলি ইউজ করতেছে। জি জি ওদের সিস্টেম তো আপনি হচ্ছে আপডেট কি করবে এটার প্রশ্ন পরে আসতেছে। আপনাকে বলছে যে এক্সিস্টিং যে ওদের আর্কিটেকচার সেটাতে ওরা কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করে। ম্যাম ক্লোন তৈরি করে। এক্সাক্টলি, মানে লোড ব্যালেন্সিং। বেসিক্যালি আপনার যদি অ্যাপ্লিকেশন হয় এটা,
যেটার আন্ডারে অনেকগুলা হচ্ছে আপনার সার্ভিসেস ছিল, আপনি সেগুলাকে কি করবেন, এই পুরো অ্যাপ্লিকেশনটাকে কপি করবেন। কপি করে করে আপনি হচ্ছে লোড ব্যালেন্স করবেন। আপনি একটা কল না করে আপনি মাল্টিপল, মানে এখানে একটা মাঝে একটা লোড ব্যালেন্সার বসাবেন, এখানে আরো কপি করতে পারেন। সো লোড ব্যালেন্সার বসায় লোডকে দুই দিকে ডাইভার্ট করবেন। সো এটা হচ্ছে আপনার বি এর অ্যান্সার। এখন সি নাম্বারে দেখেন, সি নাম্বারে হচ্ছে স্যার যেটা বলতেছিলেন সাবমিট, যে এই যে সিস্টেমটাকে এটাই থাকবে, যেহেতু আমার স্পাইক হচ্ছে। আপনাকে যদি এখানে এই যে আমি আরো অনেক কিছু বলছি এগুলা না বলেও যদি আপনাকে ডিরেক্টলি কোশ্চেন করে যে এই সিস্টেমের জন্য কি এটা সুইটেবল নাকি অন্য কোনো আর্কিটেকচার দরকার, আপনি কি বলতেন? এমন না আর কি। হ্যাঁ, মাইক্রো সার্ভিস। সো এটা যদি ডিরেক্টলি কোশ্চেন করতাম তখন অ্যান্সার হইতো মাইক্রো সার্ভিস। এখন যে সিটা, এটা হচ্ছে মাইক্রো সার্ভিসে অ্যান্সার হবে, বাট আমি আরো কিছু জিনিস অ্যাড করছি। সো কি করতেছে, এতক্ষণ তো বললাম যে এটা কিভাবে কাজ করে, এখন বলতেছে যে আমার কিছু ইমপ্রুভমেন্ট দরকার। ফার্স্ট অফ অল, কমিউনিকেশন গুলা এইচটিটিপি বেস সার্ভিস ইন্টারফেস এর মধ্যে হওয়া উচিত। রিকোয়েস্ট রাউটেড থ্রু দ্য অ্যাপ্রোপ্রিয়েট কম্পোনেন্ট থ্রু আ কমন গেটওয়ে। কমন গেটওয়ে লাগবে, এইচটিটিপি বেস ইন্টারফেস লাগবে। তার মানে এটা কি কি ইউজ করা লাগবে আমার? মাইক্রোসার্ভিস। মাইক্রো সার্ভিস, ঠিক আছে। মাইক্রো সার্ভিসের মধ্যে তিনটা জিনিস বলছিলাম, ডিরেক্ট সার্ভিস এপিআই, এপিআই গেটওয়ে, আর থার্ডলি ব্রোকার। যেটা প্রথম যেটা ছিল ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস, যেটা নো, এই যে ওদের মধ্যে একটা কমন গেটওয়ে লাগবে, এই যে দেখেন। তার মানে হচ্ছে এপিআই কল করবেন, যেহেতু এইচটিটিপি বলছে আর যেহেতু কমন গেটওয়ে আছে তাহলে এপিআই গেটওয়ে। বুঝা গেল? জি ম্যাম। সেকেন্ড জিনিস হচ্ছে প্রেসক্রিপশন যে মডিউলটা, সেটার কাজ যখন শেষ হয়ে যাবে তখন সে একটা আপডেট পাস করবে। আপডেট পাস করবে কার কাছে? এসএমএস নোটিফিকেশন আর রিপোর্ট জেনারেশন কম্পোনেন্টের কাছে। এই কম্পোনেন্ট গুলা জিনিসপাতি হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি আপডেট করবে। আচ্ছা, এখানে বোধহয় আমি একটা জিনিস মিস করছি। এখানে একটা জিনিস মিস করছি। আপডেট আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। ওরা একটা অ্যাসিনক্রোনাস আপডেট পাবলিশ করবে উইদাউট ডিরেক্টলি কন্ট্যাক্টিং এই কম্পোনেন্ট। সো আপনাকে আগে হচ্ছে অ্যাসিনক্রোনাস টার্মটা লিখি নাই, জাস্ট লিখে দিয়েছিলাম উইদাউট ডিরেক্টলি কন্ট্রাক্টিং। তো এটা একটু কাইন্ড অফ এপিআই গেটওয়ের সাথে কন্ট্রাডিক্ট করে, তাই হচ্ছে অ্যাসিনক্রোনাসটা লিখে দিছি। বাট যদি অ্যাসিনক্রোনাস নাও থাকতো, যেহেতু এইচটিটিপির কথা বলা নাই, এটা অ্যাকচুয়ালি কি মিন করে? ডিরেক্টলি কমিউনিকেট করতেছে না, মাঝে একটা মিডলম্যান আছে, ব্রোকার। ব্রোকার। যদি সিনক্রোনাস হইতো, মিডলম্যান প্লাস সিনক্রোনাস হচ্ছে আমার এপিআই গেটওয়ে, আর অ্যাসিনক্রোনাস প্লাস মিডলম্যান হচ্ছে আমার ব্রোকার। তারপরে লাস্টলি আমাকে বলতেছে সবার আলাদা আলাদা ডেটাবেস থাকতে হবে। তাহলে আমাদের পুরো জিনিসটা আমি কি বুঝলাম, আমার একটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার হবে যেখানে সব কম্পোনেন্ট গুলা এপিআই গেটওয়ে থ্রুতে কমিউনিকেট করবে, স্পেসিফিক একটা কম্পোনেন্ট ব্রোকারের থ্রুতে কমিউনিকেট করবে। And তাহলে আমার ডায়াগ্রামটা দেখতে কিরকম হবে? ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট এপিআই গেটওয়ে কে কল করলে এই যে এই সার্ভিস গুলা কল হয় যেগুলা বলা ছিল ওখানে, প্রত্যেকের আলাদা আলাদা ডেটাবেস আছে। আর এই যে স্পেসিফিক প্রেসক্রিপশন সার্ভিসটা, সেটা ব্রোকারের থ্রুতে আর দুইটা কম্পোনেন্টের সাথে কমিউনিকেট করে। বুঝলাম? জি ম্যাম। Okay. আর এবার পরীক্ষায় একটা জিনিস আপনারা সবাই না অ্যাকচুয়ালি কিছু মানুষ মিস করছেন, সেটা হচ্ছে কমিউনিকেশন ফ্লো ব্যাখ্যা করতে বলছিল। সো কমিউনিকেশন ফ্লো ব্যাখ্যা করতে বললে আপনার হয় পুরো জিনিসটা আপনি কথায় লিখবেন যে ক্লায়েন্ট এটা করবে, এরপরে এর সাথে ও কমিউনিকেট করবে, বা আপনি একটা এক্সাম্পল দিয়ে দেখাবেন যে ধরেন যদি আমার সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয়, ক্লায়েন্ট এপিআই মানে মেইন অ্যাপে একটা রিকোয়েস্ট করবে, ওই অ্যাপ এপিআই গেটওয়ের থ্রুতে আমার সার্ভিসকে মানে অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসকে কল করবে,
ওই অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসের সাথে মানে রিকোয়েস্ট এন্ড রেসপন্স আদান প্রদান হবে, তারপরে হচ্ছে এটা ডেটাবেজে স্টোর হবে। ঠিক আছে, কমিউনিকেশনটা এক্সপ্লেইন করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। যদি আমাকে এখানে কমিউনিকেশন এক্সপ্লেইন করতে বলে, তাহলে আমার কিন্তু এক্সপ্লেইনের টাইমে এই যে রিকোয়েস্টের সাথে আমার কিন্তু রেসপন্সও ব্যাখ্যা করতে হবে। এখানে আসতেছে না, যাই হোক, মানে মেইনলি হচ্ছে আমার অ্যারো দুই সাইডে দেখাইতে হবে। আমরা রিকোয়েস্ট রেসপন্স যেভাবে দেখাইতাম, কমিউনিকেশন ফ্লো যখন বলবো, ধরেন আমাকে বলছে যে এই আর্কিটেকচারটার মধ্যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসের সাথে কমিউনিকেট হবে, তখন আপনার বলার টাইমে কিন্তু বলতে হবে যে এপিআই কল করবে, ক্লায়েন্ট হচ্ছে ধরেন মাঝে একটা আসলে অ্যাপ রাখা উচিত ছিল, একটু বেটার বানাই এটাকে। ধরেন এটা একটু বেটার হয় বুঝাইতে যদি আপনি এভাবে দেন। ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন একটা কল করলো, মানে আপনার যে এক্সিস্টিং অ্যাপ্লিকেশন ক্লায়েন্টের, সেটাতে সে একটা কল করলো, কল করার পরে সেই অ্যাপ্লিকেশন থেকে এপিআই গেটওয়ের থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস কল হবে, অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস কিছু একটা প্রসেস করবে, প্রসেস করে ডাটাবেজে স্টোর করবে, তারপরে ক্লায়েন্টকে রেসপন্স পাঠাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে এক্সপ্লেইন করতে হবে। ক্লিয়ার? ম্যাম এটা কি দুই দিকে জন্য যাবে না, মানে ফার্স্টে যাবে ক্লায়েন্টের কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাই বললাম যে আপনি যখন এখানে তো আমি জাস্ট মানে স্ট্রাকচারটা দেখতে কেমন এটা দেখাইছি, কিন্তু আপনাকে যদি কমিউনিকেশন ফ্লো বলে, যে ব্যাখ্যা করেন কিভাবে কাজ করতেছে, তখন কিন্তু আপনার শুধু রিকোয়েস্ট বলে দিলে হবে না, রিকোয়েস্টের সাথে একটা রেসপন্সও বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এটাই বলছি। আপনাকে যদি নর্মালি বলে যে আর্কিটেকচার দেখা, তখন আপনি জাস্ট এই যে এই আর্কিটেকচারটুকু দেখাইলেই এনাফ। ওকে। বুঝা গেল আমরা কি পারব? জি ম্যাম। এখন এটা বুঝে গেলে আমরা হচ্ছে আরো কিছু পড়া একটু আগায়, তারপর হয়তো আমরা এটা নিয়ে আরেকটু প্র্যাকটিস করবো, বা নেক্সট ক্লাসে হয়তো প্র্যাকটিস করতে পারি, দেখা যাক। আর আপাতত এইটুকু বুঝেন, আমি এই স্লাইডটা শেয়ার করে দিব, একটু এডিট করা লাগবে, এডিট করে আমি শেয়ার করে দিচ্ছি। তো হচ্ছে অ্যাটেন্ডেন্স রোল করেন। আচ্ছা, সিআর দুইজন ইয়ারদেরকে, যাদের এই যে অ্যাটেন্ডেন্স রিলেটেড ইস্যুতে আমার সাথে কমিউনিকেট করার কোনো দরকার নাই, কেউ একজন হয়তো বলছেন যে আমার সাথে কমিউনিকেট করতে, হ্যান ত্যান, আপনাদেরকে জানাইলে আপনারা আমাকে একটু বলে দিন তাহলে। আচ্ছা, 078 Present, ma'am. 002 020